হরে মোর গোরা দিজ মনি গোরা দিজ মনি হানাথ হানাথ বলে লুটায়ে ধরুনি হানাথ হানাথ গানাথ বলি গোরা লুটায়ে গোরা লুটায়ে ধরুনি হানাথ 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 বলি লুটায়ে অনাথ অনাথ বলি গোরা লোটায়ে ধরুনি ভাবিনিধি মহা প্রভু আমার আজি বৃন্দাবনের লীলা ভাবে বিভাবিত বিভাবিত একই ভাবে রে মহাপ্রভুর ভাবে গতি কিছু বোঝা যায় না গোরা রে ওই না কিভাবে বিভোর হলো যারে দণ্ডে দণ্ডে যারে দণ্ডে দণ্ডে নবভাবের উদয় আবার পলে পালে যারে ভাবের উদয় হরিবল হরিবল শুধু দণ্ডে দণ্ডে নয় পলে পলে নয় দেখো তিলে তিলে যার নবভাবের উদয় ভাবের উদয় সেই মহাপ্রভুর আমার আজি কিনা ভাবে হৃদয় হলো আহা মরি রে মরি রে মরি রে হানাথ হানাথ বলি লুটায়ে ধরুনি অনাথ অনাথ বলি গোরা লুটায়ে
ধরণী গড়াগড়ি যায় গো গোড়া গড়ি যায় গো হে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে গোড়া গড়ি যায় গো কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কেঁদে কেঁদে প্রভু আমার গড়াগড়ি যাই গো মুখে হা কৃষ্ণ কৃষ্ণ বলে প্রভু গোড়া গড়ি যায় গো মুখে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে প্রভু আমার গড়াগড়ি যায় গো কৃষ্ণ বলে কেঁদে কেঁদে গোড়া গড়ি যায় গো মুখে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে গোড়া গড়ি যায় গো মুখে কৃষ্ণ 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 বলে গোড়া গড়ি যায় গো আজে রাধা ভাবে বিভোর হয়ে হা কৃষ্ণ বলে হরি রাধা বল। ভাবে বিভোর হয়ে হা কৃষ্ণ বলে রাধা ভাবে বিভোর হয়ে হা কৃষ্ণ বলে রাধা ভাবে বিভোর হয়ে হা কৃষ্ণ বলে রাধা ভাবে বিভোর হয়ে হা কৃষ্ণ বলে গোড়া গড়ি যাই গো গড়াগড়ি যায় গো প্রভু গোড়া গড়ি যাই গো ত্রিনাদপি শুনিচেন শুনেছে তরৌরিব সহিষ্ণুনা কৃষ্ণ না আমানি নামানদেন মানবেন কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা ঘরি কীর্তনীয় সদা হরি কীর্তনীয় কীর্তনীয় সদা ঘরি জয় নিতাই। সমবেত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সকল ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। শ্রী চৈতন্য মহাপ্রভু এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে কৃপা করার জন্য ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণম একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্ম সংহিতায় যেটা পরিষ্কার করে দিয়েছেন, আস্তে ব্রহ্ম সংহিতায় পরিষ্কার করে দিয়েছেন ঈশ্বর পরম কৃষ্ণ একমাত্র ভগবান যিনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ। ভগবানের ব্যাখ্যা তো একজনকেই করা যায়, ভগবান সবাইকে বলা যাবে না। এটা হিন্দু সনাতন ধর্ম, যেখানে ৩৩ কোটি দেবতাদের আনাগোনা, আর এই ৩৩ কোটি দেবতাদের মধ্যে কে ভগবান, এই নিয়ে বড় সমস্যা আমাদের এই ধর্মে। ব্রহ্মা ভগবান না বিষ্ণু ভগবান না শিব ঠাকুর ভগবান কি কালী ভগবান কি দুর্গা ভগবান
সরস্বতী ভগবান, লক্ষ্মী ঠাকুর ভগবান, কে যে ভগবান এর সঠিক তথ্য দেবার মতন একজন ছিলেন। তিনি হলেন মুনি শ্রেষ্ঠ ভৃগু মুনি। 60,000 মুনি ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ মুনি ভৃগু মুনি। তা সেই ভৃগু মুনি প্রমাণ করে দিয়েছিলেন তার সাধনার শক্তি দিয়ে যে এই হিন্দু সনাতন ধর্মের মাঝখানে হাজার হাজার দেবদেবতার স্থান থাকলেও দেবতা শ্রেষ্ঠ বলা যায়, দেবতা বলা যায়, কিন্তু ভগবান যাকে তাকে বলা যায় না। একজনকে ভগবান বলা যায়। যেমন একটি জ্বলন্ত প্রদীপ থেকে 100টা প্রদীপ জ্বালানো যায়, 1000 প্রদীপ জ্বালানো যায়, 1,00,000 কোটি প্রদীপ জ্বালানো যায়, কিন্তু মূল প্রদীপ থাকে একটি, যার আলো ধার নিয়ে লক্ষ প্রদীপ আলোকিত হয়েছে। কিন্তু মূল প্রদীপ একটি, যে আলো দান করতে তবে অন্য প্রদীপ আলো জ্বলেছে। ঠিক তেমনি ভাবে একজন ভগবান ভগবত্তা শক্তি ধার নিয়ে অন্যান্য দেবতা আমাদের মতো মানুষদের কাছে ভগবান বলে প্রমাণ হয়েছেন, কিন্তু ভগবান নয়। দেবতা বলতে পারেন, ভগবান বলা যাবে না। তা সেই জন্য ভৃগুমুনি প্রমাণ করে দিয়েছেন তার বিচারে যে তোমরা ভগবান যদি বলতে চাও তাহলে একজনকে ভগবান বলে মানবে। তিনি কে? এবং ব্রহ্ম সংহিতায় আমাদের জন্য পরিষ্কার করে লিখে দিয়েছেন, ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচ্চিৎ আনন্দ বিগ্রহ। তিনটে শব্দ একত্রে সচ্চিদানন্দ, সদযুক্ত চিৎযুক্ত আনন্দ, তিনটি শব্দের মিলিত একটি শব্দ হলো সচ্চিদানন্দ। এই সচ্চিদানন্দের মিলিত বিগ্রহ হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ, যিনি এ বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বকারণের কারণ। মানে বিশ্বের মধ্যে যে কোনো ঘটনা যদি ঘটে যায় তার একটা কারণ থাকবে, এবং আপনি যদি সেই কারণ খুঁজতে ব্যস্ত হয়ে যান তাহলে দেখবেন সেই কারণেরও একটি কারণ খুঁজে পাওয়া যাবে, আবার সেই কারণ খুঁজলে তারও একটি কারণ খুঁজে পাওয়া যায়। তাহলে এই যে কারণের কারণ, কারণের কারণ, কারণের কারণ, এই কারণের কারণ খুঁজতে খুঁজতে আপনি যেই জায়গায় গিয়ে ঠেকবেন সেইখানেই ভগবানের সূচনা, সেখানেই ভগবানের বিরাজ। তাই প্রত্যেকটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান হলেন কৃষ্ণ। আর যত ভগবত্তা ধার নিয়ে দেবতারা বসে রয়েছেন তারা একযোগে সেই ভগবানের উপাসনা করেন, যিনি সচ্চিদানন্দময় আনন্দময় বিগ্রহ। সদ মানে চিরস্থায়ী, চিৎ মানে চৈতন্যময়, আর আনন্দ মানে হচ্ছে পরমানন্দের সাগর। দাঁড়াও, এই ভগবানের ব্যাখ্যাটা একটুখানি পরিষ্কার করে বললি। কৃষ্ণকে ভগবান বলেছেন, নারায়ণকে ভগবান বললেন না। কেন? কৃষ্ণকে ভগবান বললেন কিন্তু শিব ঠাকুরকে ভগবান বললেন না কেন? কালীকে ভগবান বললেন না কেন? এখানে প্রত্যেকটি ব্যাখ্যা রয়েছে। যেমন এই যে মানুষ, আমরা বসে আছি এখানে, মানুষের গুণাবলী কত থাকতে পারে? একটা ভালো মানুষ যদি খুঁজে বেড়ান, যদি মনে করেন যে ভালো গুণগুলো আমি বার করে হিসাব করব, তাহলে যেহেতু আমরা মানুষ, আমাদের ভালো গুণ সর্বাধিক 50-এর বেশি হতে পারে না। তাহলে মানুষের গুণাবলী যেমন সর্বাধিক 50, দেবতাদের গুণাবলী মানুষের থেকে আরো 5টি বেশি, 55টি গুণে দেবতারা গুণান্বিত। এইবার এই দেবতাদের মধ্যে 55টি গুণ থাকার সত্ত্বেও দেবতাদের ভেতরে থাকা একটি দেবতা যার আরো 5টি গুণ বেশি ছিলেন, যিনি শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, যার আরো 5টি গুণ বেশি, যিনি 60খানা গুণে গুণান্বিত ছিলেন। এই 60টি গুণে গুণান্বিত থাকার সত্ত্বেও ভগবান কিন্তু নারায়ণকে বলেনি। শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু তাকে ভগবান বলেনি। ভগবান বলেছিলেন ভৃগুমুনি, কিন্তু ভাগবত প্রমাণ করে দিয়েছেন যে না, তোমাদের বিচারে নারায়ণ ভগবান হতে পারে যেহেতু তার 60খানা গুণ, কিন্তু আমার বিচারে নারায়ণ ভগবান হতে পারে না। তার কারণ বৃন্দাবনে যে ছোট্ট ছেলে কৃষ্ণ, যার হাতে রয়েছে ছোট্ট বাঁশি, তার দিকে তাকিয়ে দেখো সে 64 গুণের গুণাধিপতি।
তাহলে নারায়ণের 60খানা গুণ আর কৃষ্ণের 64টা গুণ, মানে আরো 4টি গুণ বেশি ছিল কৃষ্ণের। এবার ওই 4টি গুণ অতিরিক্ত কি, এইটা শুধু মনে রাখার দরকার। আসতে কৃষ্ণের 4টে গুণ বেশি ছিল অতিরিক্ত, সেটা হচ্ছে, এক হলো তিনি প্রেম মাধুর্যে ভরা, 2 হলো তিনি রূপ মাধুর্যে ভরা, 3 হলো তিনি লীলা মাধুর্যে পরিপূর্ণ, আর 4 নম্বর হচ্ছে তিনি বংশী মাধুর্যে জগৎকে পাগল করে দেন। মানে কৃষ্ণের মতন প্রেম করা ভক্তদের সঙ্গে, এটা কৃষ্ণ ছাড়া কোনো দেবতা এই ত্রিভুবনে দেখাতে পারেন না। এটা হচ্ছে 1 নম্বর। তারপরে লীলা মাধুর্য, গোপীদের সঙ্গে লীলা করা, শ্রীদাম সুদামের সঙ্গে লীলা করা, এই লীলার ছল কৃষ্ণ ছাড়া কেউ দেখাতে পারে না। তারপরে রূপ মাধুর্য, কৃষ্ণের মতন রূপ, যা কিনা কৃষ্ণ রূপে পাগল হয়ে রাধারানী বলে দিয়েছিলেন যে বধূ, তুমি আমাকে জ্বালা যন্ত্রণা দিয়ে যদি মেরেও ফেলো, আমার মুখে একটাই কথা, তুমি ছাড়া আমি কিছু জানি না। এই যে রূপ মাধুর্য, এটা কৃষ্ণ ছাড়া কারোর মধ্যে দেখা যায় না। আর 4 নম্বর বংশী মাধুর্য। বৃন্দাবনে কৃষ্ণ যখন বাঁশি বাজায় জগৎকে পাগল করে দেয়। এ জগতে এমন কোন ভগবান দেখা যায় না যে বাঁশির সুরে জগৎকে পাগল করেছে। একবার বাঁশি বাজিয়েছে, রাধারানীর দল পাগল হয়ে ছুটে গিয়েছেন। একবার বাঁশি বাজিয়েছেন, মা যশোদা দেবীর দল ছুটে গিয়ে পাগল হয়েছে। একবার বাঁশি বাজিয়েছে, শ্রীরাম সদাম ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরেছেন। একমাত্র কৃষ্ণ যিনি ভগবান, আর সেই ভগবান তার নিজের দেহ থেকে একটি নারী মূর্তি বানিয়েছিলেন, যার নাম হলো রাধারানী। আর সেই রাধা আর কৃষ্ণ একসাথে মিলিত হয়ে এই কলিযুগে জন্মগ্রহণ করলেন, যার নাম হলো সচির নন্দন নিমাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাগো, একটা কথা পরিষ্কার করে জানার বা বোঝার দরকার যে কৃষ্ণ ভগবান হতে পারে, অসুবিধে নেই, কিন্তু যেহেতু আমরা সত্য যুগের মানুষ নই, ত্রেতা যুগের মানুষ নই, আর দাপরের মানুষ নই, 3টে যুগ বার হয়ে গেল। আমরা যে যুগে বাস করছি এটা হলো কলিযুগ। দাঁড়া, কলিযুগ কিন্তু ঘোর কলিযুগ এখনো হয়নি। কলিযুগে শুরু বলা যায়, আর হিসাব করে দেখলে কলির এখনো শুরু হয়নি। লোকে বলে কলির সন্ধ্যা, আমার বিচারে কলির ভোরই হয়নি। বিষ্ণু পুরাণ খুলে দেখবেন, এই কলিযুগের আয়ু 4,32,000 বছর। এই কলির আয়ু 4,32,000 বছর। তাহলে 4,32,000 বছরের মধ্যে সবে মাত্র 5,000 বছর মাইনাস, এখনো 4,27,000 বছর বাকি কলিযুগ শেষ হতে। তাহলে কলির সন্ধ্যা বলবে কি করে? এখনো কলির ভোরই হয়নি। যাই হোক, যেহেতু আমরা কলির যুগের মানুষ হয়ে দাঁড়িয়েছি, আমাদের ক্ষেত্রে নারায়ণ ভগবান হবে না, কৃষ্ণ ভগবান হলেও ভগবান আমাদের কাছে আগে নয়। কলির মানুষের ক্ষেত্রে আমি লক্ষ টাকা দিয়ে মন্দির বানালেও, মন্দিরের ভেতরে রাধা কৃষ্ণকে প্রধান করে রাখলেও, আমার হৃদয়ে কিন্তু প্রধান হচ্ছে নিত্যানন্দ শ্রী চৈতন্য মহাপ্রভু। আমি নিতাই চরণে তুলসী না দিয়ে, আমি গৌর চরণে তুলসী না দিয়ে, নিতাই গৌরের যুগল সেবা না করে আমি কৃষ্ণকে ভগবান বলে আছাড় খেতে পারি না। আমি অনেক ভক্তকে দেখেছি নিতাই গৌর সম্পর্কে বিন্দুমাত্র তত্ত্বজ্ঞান নেই, অথচ কৃষ্ণ বলে পাগল হয়ে যাচ্ছে। কলির মানুষের ক্ষেত্রে নিতাই তত্ত্ব আর গৌর তত্ত্বকে উপলব্ধি করতে হবে। যে হাগৌর বলে কাঁদে, তার কৃষ্ণ বলে কাঁদার দরকার হয় না। হা গৌর বলে দুনয়নে 2 বিন্দু জল বিগলিত হলে রাধা কৃষ্ণ 2 জন এসে যুগল চরণ বাড়িয়ে দেয়। এটা গৌরের কৃপা। চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে কিচ্ছু দরকার হয় না। মহাপ্রভু যদি কাউকে কৃপা করেন, 33 কোটি দেবতা অযাচিত ভাবে কৃপা করে দেবেন। তাই জন্য আমি আপনাদের করজোরে বিনয় করে বলে যাই,
মন্দিরে যে কোনো দেবতার মূর্তি, ভগবানের মূর্তি রাখবেন, কিন্তু নিতাই গৌরের বিগ্রহ বাদ দিয়ে নয়। এটা অনেকেরই জানা নেই। আমরা তো কলিযুগের মানুষ। চৈতন্য মহাপ্রভু যদি সচিমায়ের কোলে জন্মগ্রহণ না করতেন, তাহলে হিন্দু সনাতন ধর্মের মানুষ বলে বুক চাপড়ে উচ্চৈস্বরে কথা বলা কারোর অধিকার হতো না। আজকে মাইক দিয়ে হরিনাম হচ্ছে, আর রাত্রির জাগরণ করে হরিনাম শুনছেন। সারা বাংলা ব্যাপী কীর্তন গান প্রচার প্রসার চলছে একমাত্র ওই নিমাইয়ের জন্য। যে যতই ফোটানি করুক, যে যতই দাদা নেতা রাজা গজা আসুক, ওই বাঘে বলদে জল খাওয়ানোর মতন ক্ষমতা আমার বিচারে মনে হয় চৈতন্য দেবের আগে পরে কেউ এসেছিল, কেউ আসবে কিনা সন্দেহ হয়। একমাত্র নিমাই, যার জন্য কলিযুগ ধন্য হয়ে গেল। কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলিযুগ যেথা শ্রী চৈতন্য অবতার। তাই সেই চৈতন্য দেবের অপার করুণা এই বাংলার মাটিতে পড়েছে। চৈতন্য দেবের কৃপা বাঙালিদের মাথায় বর্ষিত হয়েছে। সেই জন্য দুর্যোগের দিনেও কীর্তন করা, আর এই দুর্যোগের দিনে ঠান্ডার মধ্যে বসে কীর্তন শোনা, এটা হাজার মানুষের মধ্যে কিন্তু হয়নি। দেখুন, যারা নিতাই বলতে পাগল, যারা গৌর বলতে পাগল, তারা সুযোগের সদ্ব্যবহার ছেড়ে দিয়ে দুর্যোগের সদ্ব্যবহার করার জন্য আজকে আসন গ্রহণ করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই সবাই মিলে প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, বন্যা দেখি নাই, শুকনাতে তলায় ডুবল নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায় ডুবলো যে তোর পুরুষ নারী বিচার দেখি নাই। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায় ডুবলো যে পুরুষ নারী বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায় ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায় ডুবলো নদী পুরুষ নারী জাতির বিচার নাই। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও দেখি ডুবে মনে। হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। হরি বল বলে রে হরিদাস। হরি বলে বলে রে হরিদাস। ঠাকুর হরিদাস সেই কাজের ছেলে, সেই বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে সেই বুঝি ডুবে গেল। আরে হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে ঘড়ি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি নামের বন্যা এলো। আর এই বন্যা আনলেন কে? চৈতন্য মহাপ্রভু এনেছেন এই বন্যা, যেখানে জাতের ভেদাভেদ থাকে না। কে মূর্খ, কে পণ্ডিত,
কে ধনীর ঘরে জন্ম নিয়েছে, কে দরিদ্রের সংসারে জন্ম নিয়েছেন, এই ভেদাভেদ জ্ঞান কিন্তু কলির চৈতন্যদেব কিন্তু আনেননি। এককালে ব্রাহ্মণ সমাজ, লক্ষণ সেনের আমলের ঘটনা। আজকে যখন দেখুন এইখানে কীর্তন হচ্ছে, কোনো জাতের ভেদাভেদ আছে কি? কোনো ব্রাহ্মণ কি এই আসন গ্রহণ করার সময় বলেছিল যে ভাই তুমি কোন জাতের মানুষ? দাঁড়া, এই জায়গাটা একটু পরিষ্কার করে জানতে হবে। বাঙালি হয়েছে, ইতিহাসকে ভুলে গেলে চলবে না। ইতিহাস সাক্ষী থাকবে বাঙালিদের কাছে, বরাবর থাকবে। ইতিহাসকে ভুলে গিয়ে শুধু হরি হরি করে লাফাবো, ইতিহাসকে ভুলে যাব, আগামী দিন তো অবশ্যই ভাববো, কিন্তু ইতিহাসকে ফেলে দিয়ে নয়। আজকে হরিনাম হচ্ছে, মাইক দিয়ে হচ্ছে, কিন্তু এককালে বাঙালিদের মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলেছিল, যেটা মাইক দিয়ে দরকার নয়, আপনি আপনার ঘরের কোণে দরজা বন্ধ করে দিয়ে হা কৃষ্ণ বলে কাঁদবেন। মাইকের দরকার হবে না, শুধু দরজা বন্ধ করে দিয়ে আপন মনে শুধু হাতে তালি দিয়ে কীর্তন করবেন, কৃষ্ণ বলে কাঁদবেন, হা গৌর বলে কাঁদবেন। কিন্তু এই বাংলার মাটিতে এমন কিছু পাষণ্ড মানুষের জন্ম হয়েছিল, যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ, তার ভগবানকে আরাধনার বস্তু বলে মনে করলে দরজা ভেঙে দিয়ে তাকে বাইরে টেনে নিয়ে তার জিহ্বা ছেদন করে দিত। আর আজকে দেখুন, এত সাউন্ডের মাঝখানে হরিনাম হচ্ছে, হ্যালোজিন প্যান্ডেল দিয়েছে, কিন্তু কোন বিধর্মী মানুষ বাঙালির উপরে, বিশেষ করে হিন্দু সনাতন ধর্মের মানুষের উপরে কথা বলতে পারে না। এই একটু আস্তে, এই দায়িত্বটা কিন্তু আমাদেরই থাকতে হবে। কীর্তন গান শোনা মানে একটা লীলা শুনবো কিংবা একটা পালা শুনবো, এই দায়িত্বটা কিন্তু নয়। একটুখানি আপনাদের বোঝার ব্যাপার আমি বলি, অনেকে এগুলো একটু উপলব্ধির মধ্যে থাকে না। হরিনাম শুনতে বসেছি মানে একটা লীলা হবে কিংবা একটা পালা হবে, ব্যাস এইটুকুই, আর কিছু না। কিন্তু না, এটা ভুল। এইটুকু বুঝবেন না যে কীর্তন আসর মানে একটা পালা শুনবো কি লীলা শুনবো, ভালো লাগবে, হাসি কান্না ঠাট্টা হবে, এইটুকু, এটা নয়। এই এত সুন্দর কীর্তনের আসর চৈতন্যদেব সন্ধান দিয়েছে বাংলায়, তার মানে একটা লীলা পালা শুনে বাড়িতে এসে ঘুমাবো, এটা কিন্তু নয়। বাঙালিদের মাঝখানে, বিশেষ করে হিন্দু সনাতন ধর্মের মাঝখানে এত সুন্দর মধুর কীর্তন রসের ভান্ডার কৃপা করে দিয়েছেন, কিসের জন্য? একমাত্র কথা হচ্ছে এটাই, মূল প্রধান কারণ হচ্ছে এটাই যে কীর্তন শুনতে 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 কোন একটি মুহূর্তে ভগবানের প্রতি আত্মনিবেদন জানাবো।